उमर फारूक নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। আমরা এই যে বললাম আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে তোমারই সাহায্য, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এখন গোরস্থানের জন্য কালেকশন হবে, চাওয়া যাবে না, যা দিবে আল্লাহ দিবে। আল্লাহ দেন আমাদের ঈমান, তবে ওসিলা দিয়ে দেন। জি, এটা সরতা চাঙ্গা, আজ কিছু কথা কওয়া যায়। সুবহানাল্লাহ। রাগ করলেন? আল্লাহ যেমন দাতা অমন কেউ দিতে পারে না, আর আল্লাহর দেওয়াতে মানুষ দেয় যে যেমন তৈরি হয়েছে জগতে আল্লাহর নিয়ামত পেয়ে তার কাছে তেমন মাল পাওয়া যায় নাকি? এই গ্রামের গরিব মানুষ তার সাধ্য মতো দেবে, এই গ্রামের ধনী মানুষ তার সাধ্য মতো দেবে। এই গ্রামে যদি মনে করেন কোন প্রধান হয়, প্রধান যদি গ্রামে আসে কিনা আমি জানি, আমি আমার আন্দাজ মতো বলছি, মনে করেন মেম্বার হোক প্রধান হোক আছে, এমন সময় তিনি হয়তো আর একটু বেশি। আর যদি তামাম দুনিয়ার রহমত করে আল্লাহ পাঠান, তিনি কেমন দিবেন? তুলনা হবে, তুলনা হবে। সরকার সব দিতে পারে, আর আল্লাহর নবীর ওয়াফাদার দিতে পারে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে নবী পাকের আশিক ছিলেন, নাম ছিল তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর আব্বার নাম হলো হযরতে রেবা, মায়ের নাম হামহামা উরফে কবুতরি। এই যুবকেরা আমার, আমাকে বলা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী বলতে, বলবো না? বলবো? আমার এটাই বেদি দিতে, এটা বলতেই হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা সবার লাগবে না বাবা, কলিজায় ব্যথা, ইশকওয়ালারাই বুঝবে। এই সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন, আমরা তাদের পথে চলতে চেয়েছি নামাজে। বেলালের প্রতি আল্লাহর নিয়ামত আছে না নাই? আমাদের তো মসজিদে মুয়াজ্জিন বানায় কমিটি নাকি গ্রামের লোক, আর মসজিদ নবাবীর মুয়াজ্জিন বানিয়েছেন আমার দয়ার নবী। শুধু তাই নয়, একবার বানিয়েছেন রাসূলুল্লাহ, আর এক বানিয়েছেন রব্বি আল্লাহ। আল্লাহর বানানোতে মুয়াজ্জিন মসজিদ নবাবীর, যার নাম হযরত বেলাল। জোরে বলে। তাহলে এই গ্রামের লোকের মুয়াজ্জিন বানানোর দাম বেশি না নবী ও রবের বানানো সেই মুয়াজ্জিনের দাম বেশি? বলতে তো মুয়াজ্জিন অক্ষর উচ্চারণ করতে পারে না। খেপা রে খেপা, তুমি শুধু জবানটাই চিনলে, বলছো হুরুফে হালকি, হালাল থেকে বলো হারাম হারাম, ও হুরুফে হালকি ছটা ছাড় যেটা শিখিনি। ভিতর আর উপর দুটো ঠিক করো, খালি উপর ঠিক করলে ভিতর ময়লা, লাভ নাই। কিন্তু উপর যদি ঠিক না থাকে, ভিতর ঠিক থাকে, সে জান্নাতি। তুমি শুধু পড়ে রয়েছো উপরে। শুনে রাখো, জ্ঞান দুই রকমের, এক হলো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, মাদ্রাসায় পাওয়া যাবে, যেমন সারে আ, সারে অ, এ বি সি ডি, আলিফ বা তা সা জিম হা খা, এটাকে বলা হয় লিখিত বিদ্যা, পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ইলমে মারিফাত, মারিফাতি জ্ঞান। সেটা কি হবে? এই দুই জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে বাবা, তারপরে আপনি প্রকৃত জ্ঞানী হবেন। কারণ আপনি যে মানুষ শ্রেষ্ঠ, আমি আগেই বলেছি আল্লাহ জাহান্নাম বানিয়েছেন মানবের জন্য আর জিন জাতের জন্য। কেন? লাহু কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না।
আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদের কাছে আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাই। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের চক্ষু দিয়েছি কিন্তু দেখেও তারা দেখে না। আল্লাহ কোরআন দেখে না, কাবা দেখে না, নববী দেখে না। হে যুবকেরা আমার, আল্লাহ বলছেন দেখে না, তার মানে কি আমরা কানা? আচ্ছা আপনারা বলুন, আল্লাহর এই আয়াত দ্বারায় কি আল্লাহ বলছেন দেখেন? আমি চোখ দিয়েছি তো দেখেন। আচ্ছা আমরা দেখি না, কিন্তু কত সিরিয়াল দেখলাম, কত সিনেমা দেখলাম। হে যুবক, আল্লাহ যেটা দেখার কথা বলছেন সেটাই তো আমরা দেখতে পাই না। এখান থেকে দিল্লিতে যদি বেটা থাকে, ভিডিও কল করে আমরা তাকে দেখি, কিন্তু বাড়ির পাশে মা কবরস্থানে শুয়ে আছে, কি হালাতে আছে আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন তারা দেখে না। যুবক রে ভালো করে বুঝে নাও, আমার আল্লাহ পাক আরো জানাচ্ছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শোনে না। আচ্ছা বলুন আমরা শুনিনি? কথা বলেন না, আমরা শুনিনি? আল্লাহ বলেন শোনেন। আল্লাহ পাক আরো বলতেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। হে বাবাজি, আবার আল্লাহ পাক বলেন বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। মানুষের চামড়া গায়ে থাকলে তাকে মানুষ বলে না, ভিতরের মানুষটাকে মানুষ বানালে মানুষ বলে। এখন এই ভিতরের মানুষটাকে মানুষ বানানোর জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম নামাজে বলেছেন ওই মতো চলে। কথা বুঝতে পারছেন নাকি? যুবকেরা আমার খুব ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বললেন, আল্লাহ পাক জানালেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। বাবা আমার চতুষ্পদ বলতে গাধার কটা পা? আল্লাহ পাক বলছেন তারা চতুষ্পদ জন্তু। কারা? যাদের মন দিয়েছি, চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না, তারা চতুষ্পদ জন্তু। মানে গাধা, কুত্তা। আল্লাহ পাক যদি বলতেন কুত্তা তাও মনে করতাম ভালো বলেছেন। আল্লাহ পাক বলেন শুধু কুত্তা না, তার থেকেও তাহলে এই মানুষ পশুর থেকেও খারাপ। আবার এই মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহা বন্ধু বলে বলে এই মানুষ কুত্তার থেকেও খারাপ। আরো বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। আব্বা আমার, আমরা গাফিল না, আমরা কাজ করা লোক। কাজ করি না বাবা, মনে করে যে ঠুকে নিলাম, ঠুকে মসজিদে আমার মতো নামাজি আনি। এই জন্য আমি বলি নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজে বলেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খবর নাই তোমার, ঠোকার নাম নামাজ নয়। ওপর ভিতর দুটো সমান করে যে খোদার ইবাদত করে, ওই ইবাদতটাকে জান্নাতে নিয়ে যায়। আর ভিতরটা নাপাক আর ওপরটা পাক, ও নামাজ হলো চিটিংবাজের দল, তো নামাজ থেকে জাহান্নামে নিয়ে যায়। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। বড় হুজুর সুদও খায়, নামাজ আসেনে রাখো। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ,
সারা জীবন ভোর নামাজ হইল না রে তো মন খারাপ নামাজ হইল না না নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো আছে না 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 আছে না না আছে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা নামাজ আছে না মশা মারা এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো